আজকে আমরা রাজভবনে এসেছি মূলত আমাদের দুইটি সংগঠন জেএসি জয়েন্ট অ্যাকশন কমিটি এবং জেএআরসি জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি প্রি 98 এবং পোস্ট 98 রিটার্নিস পক্ষ থেকে আমরা এখানে আজকে এসেছি আমাদের 9টি দফা দাবি 9 পয়েন্ট চার্টার অফ ডিমান্ড ওই সম্পর্কে মহামান্য রাজ্যপালের নিকট মেমোরান্ডাম আমরা সাবমিট করেছি। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে বিগত সময়ে প্রাক্তন আত্মসমর্পণকারী আমরা দুইটি বৃহৎ বড়ি সংগঠন আমাদের সংগঠনে বিশেষ করে এনএলএফটি এটিটিএফ টাইগার ফোর্স বিএনসিটি টিটিওয়াইএফ টিটিবিএফ টিএলওএফ টিটিএএসসিএফ এবং টিএলও এইসব সংগঠন আমাদের কাছে রয়েছে। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে বিগত 32-33 বছর আমরা অতিক্রান্ত হয়ে গেছি, কিন্তু সুনির্দিষ্ট কেন্দ্র সরকার কর্তৃক ঘোষিত পুনর্বাসন প্যাকেজ এখন অবধি আমাদেরকে দেওয়া হয়নি, যার ফলে আমাদের পরিবার ছেলে মেয়ে শিক্ষা ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে বাগিচা ফসল থেকে বাদ বাগান থেকে সমস্ত দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। উক্ত বিষয়কে নিয়ে আমরা রাজ্য সরকার নিকট বারংবার আমরা আমাদের 9টি দফা দাবি সনদ আমরা পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা ওনার অফিসে গত 21 তারিখ জুলাইয়ে আমরা সময় চেয়ে আমরা ওইখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা করেছিলাম, কিন্তু তাতেও কোনো আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসেনি, যার কারণে আজকে আমাদের শেষ ভরসা আমাদের ত্রিপুরা যে মহামান্য রাজ্যপাল লোকভবন আগরতলাতে আমরা এসেছি। আমাদের প্রতিনিধি আজকে এই প্রতিনিধি দলে উপস্থিত আছেন আমাদের মাননীয় জেএসি সভাপতি উত্তম জরিয়া এবং জেএসি সাধারণ সম্পাদক লীলাচন্দ্র জমাইয়া, আমি নিজে জীবন জরিয়া, জেএসি এবং জেএসি দুইটি সংগঠনের আহ্বায়ক কনভেনর মিডিয়া স্পোক পার্সন, আর উপস্থিত আছেন সুদন জমাতিয়া, উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটির মেম্বার কৃষ্ণারাম রিয়াং, উপস্থিত আছেন সেন্ট্রাল কমিটি মেম্বার দবজয় রিয়াং। আমরা মূলত এটাই রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, আমাদের 9টি দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। ওইটার জন্য আমরা আজকে মহামান্য রাজ্যপালের কাছে এসেছি। তাতেও কিন্তু রাজ্য সরকার যদি আমাদের সহানুভূতি না দেখায়, আন্তরিকতা যদি না দেখায়, তাহলে আমরা পরবর্তী সময়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমরা দিল্লিতে যাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব। শেষমেশে আমরা কিন্তু রাইসিনা হল আমাদের ভারতের রাষ্ট্রপতি ওনার কাছেও যাব। এজন্য আমরা বলতে চাই আমাদের 9টি দফা দাবি আন্তরিকতার সাথে সহানুভূতির সাথে দ্রুত আমাদের দাবিগুলা পূরণ করা হোক। অন্যথায় আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্যে যে আমাদের বৃহত্তর বড়ি সংগঠনকে নিয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হব। মূল দাবি কোনটা? আমাদের মূল দাবি হলো 1 নম্বর দাবি হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেটা এগ্রিকালচার দপ্তর থেকে পাওয়ার টিলার প্রদান করা, সাথে ধান কাটার জন্য রিপার মেশিন এবং ধান নিড়ানোর জন্য যেটা ট্রেজার মেশিন বলা হয় সেটা এগ্রিকালচার দপ্তর থেকে দেওয়া, এবং পশুপালন দপ্তর যেটা এআরডিডির লাইভলাইহুড ওইখান থেকে ছাগল পালন, শূকর পালন এবং গাভী পালনের মাধ্যমে আমাদের রিটার্নিস পরিবারকে স্বনির্ভর করবার জন্য। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে সিএম রাবার মিশন, যাদের টিলা জমিন বাগান চাষ করবার জন্য রয়েছে ওইসব পরিবারকে চিহ্নিত করে সিএম রাবার মিশন তাদেরকে প্রদান করা। এবং 4 নম্বর দাবি হচ্ছে যারা আমাদের রিটার্নিসে বেকার রয়েছেন তাদেরকে উপজাতি কল্যাণ দপ্তর তথা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রনিক অটো রিক্সা ফ্রি অফ কস্টে দেওয়ার জন্য, এটা আমাদের দাবি। এবং 5ম দাবি হচ্ছে যারা আমরা বিগত জঙ্গি জীবনে ছিলাম, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আহ্বানে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও এখনও কিন্তু আমাদের পুরনো মামলাগুলা সরকার পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়নি, দ্রুত সেটা জাস্টিফাইড করে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমাদের দাবি। এবং যারা এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে কোনো সরকার থেকে সহায়তা গড় তৈরি করবার জন্য পায়নি, তাদেরকে 37টা ডিপার্টমেন্ট যেটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে সেটা প্রত্যেককে একটি করে গৃহ নির্মাণের গড় তৈরি করে দেওয়ার জন্য আমাদের দাবি। এবং 6ষ্ঠ দাবি হচ্ছে যারা ব্যবসা করে স্বনির্ভর নিজের পায়ে দাঁড়ানো ইচ্ছুক তাদেরকে আরডি দপ্তর থেকে কনস্ট্রাকশন ও মার্কেট স্টল এবং সাথে 2.5 লক্ষ টাকার নগদ যেটা বিজনেস করে তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে ওইটার সুব্যবস্থা করে দেওয়া। এবং আমাদের ছেলে মেয়ে যারা রিটার্নিস রয়েছে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করে তোলার জন্য আজকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কিংবা আশ্রম স্কুল এবং জওহর নবোদয় স্কুল ওইখানে টোটালি 3য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি অফ কস্টে পড়াশোনার সুযোগ করে দেওয়া।
এইসবকে নিয়ে আমাদের মূলত নৈতিক দফা দাবি।